नमस्कार बंधुरा जयश्री हेसेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि इलिश माछेर माथा दिए पुঁই শাক ডাঁটার চচ্চড়ি। चलुन ताहले देखे नेওয়া যাক आमार পুঁই শাক ডাঁটার চচ্চড়ির रेसिपिटा। आमी डाँटा चচ্চড়ি करार जोन्नो किछुटा পুঁই শাক डाँटा निয়েছি। डाँटागुलोके भालो करे केटे धुए निয়েছি और डाँटागुलोके किन्तु आमी दु आधखाना करे चिड़े निয়েছি। एबार किछुटा आलू डुबो डुबो करे केटे निয়েছি और एकटु कुमड़ो निয়ে নিয়েছি, मिष्टि कुमड़ो निয়ে নিয়েছি। এবারে দুটো ইলিশ মাছের মাথা আমি দু আধখানা করে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এবারে লবণ আর হলুদটা মাখিয়ে নেব। ইলিশ মাছের মাথাতে কিন্তু আমি ভালোভাবে লবণ আর হলুদটাকে একটু সময় ধরে মাখিয়ে নিচ্ছি। মাছের মধ্যে লবণ হলুদ লবণটা ভালোভাবে না মাখলে মাছটা যখন খাওয়া হয় অতটা ভালো লাগে না, ওই জন্য একটু সময় ধরে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার ডাঁটা চচ্চড়িতে দেওয়ার জন্য কিছুটা রসুন আমি একটু হামানদিস্তাতে থেতে করে নেব। রসুনটা এদিকে থেতে করে নিলাম, এদিকে আমি গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার বেশ কিছুটা সরষের তেল দিয়ে দেব, দিয়ে তেলটাকে ভালো করে আগে গরম করে নেব। তেলটা বেশ গরম হয়ে গেলে তারপর গ্যাসের ওভেনের টেম্পারেচারটা মিডিয়ামে রেখে দিয়ে মাছের মাথাগুলোকে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এক পিঠ হতে দিলাম। মাছের মাথাগুলো এক পিঠ হয়ে গেলে তারপরে উল্টে দিয়ে আবারও এক পিঠ হতে দেব। আমি 4 পিস মাছের মাথা একেবারেই দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে এক পিঠ ভেজে নিয়েছি, নিয়ে আবার এক পিঠ উল্টে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর তেল ছিটিয়ে তুলে নেব। মাছের মাথাগুলো বেশ লাল লাল হয়ে গেলে তারপরে কিন্তু আমি তুলে নিলাম। এবার এই মাছের মাথা ভেজে নেওয়া তেলের মধ্যে কিন্তু চচ্চড়িটা করে নেব। প্রথমে 1/4 চামচ আস্ত জিরে ফোড়নে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচ থেতো করে নেওয়া রসুন দিয়ে দিয়েছি, দিয়ে কিছুটা পেঁয়াজ কুচি একদম মিহি করে কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা এবার দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা মিনিট 3 একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এবারে কেটে নিয়ে আলুটা কড়াইতে দিয়ে দেব। আলুটা প্রথমে দিয়ে কিন্তু আমি লবণটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে লবণটা দিলাম যেন আলুটা তাড়াতাড়ি নরম হয়ে আসে। লবণ দিলে সবজি তাড়াতাড়ি নরম হয়ে আসে। তারপরে হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি। আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপরে কেটে নেওয়া কুমড়োগুলো দিয়ে দিলাম। আলু আর কুমড়ো ভালো করে একটু কষে নিচ্ছি। ভালো করে কষে নেওয়া হয়ে গেলে তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা আর কালো সর্ষে একসাথে বেটেছিলাম, সেই বাটা মশলাটা 2 চামচ আমি এখানে দিয়ে দেব। কাঁচা লঙ্কা কালো সর্ষে বাটা 2 চামচ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়েছি। দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিলাম। এখানে কিন্তু সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশি কষলাম না, একটু ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নিয়ে তারপরে ডাঁটাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দিয়ে কষতে নেই, কষলে অনেকটা তেতো হয়ে যায়। এবার ডাঁটাগুলো দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু কুমড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলু কুমড়ো আর ডাঁটা ভালোভাবে মিশে গেলে তারপরে আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। এর মাছের মাথাগুলো দিয়ে দিলাম। আমি মাছের মাথাগুলো কিন্তু ভাঙলাম না, কেননা ইলিশ মাছের মাথা খুবই নরম বা পাতলা, এই ডাঁটার সাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং এমনি এমনি ভেঙে যাবে, ওই জন্য আর ভাঙলাম না, আস্তে আস্তে দিয়ে দিলাম। দিয়ে চাপা দিয়ে মিনিট 10 ডাঁটাগুলোকে একটু সেদ্ধ হতে দিলাম। মিনিট 10 পর ফিরে এলাম। ডাঁটাগুলোকে একটু মাছের মাথার সাথে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে একটু বেশ কিছুক্ষণ ধরে একটু ওলট পালট করে নেব। ডাঁটাগুলো অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার আমি এখানে একটু চিনি দিয়ে দেব। সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু তারপর মিষ্টি দিতে হয়। মিষ্টি আগে থাকতে দিলে কিন্তু সবজি অনেক সময় সেদ্ধ হতে চায় না, ওই জন্য আলু কুমড়ো ডাঁটা বেশ একটু সিদ্ধ হয়ে এলে তারপরে এখানে আমি 1 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা দিলে ঝাল নুন মিষ্টি সব রকম সুন্দরভাবে ব্যালেন্স থাকে, ওই জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। যারা মিষ্টি খেতে না চান তারা কিন্তু এই মিষ্টিটাকে অ্যাভয়েড করে যেতে পারেন।
মিষ্টিটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে তারপর আমি 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য। আমি যখন সর্ষে বাটা বেটে দিয়েছিলাম, সর্ষে বাটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কা বাটা ছিল, ওই জন্য কিন্তু আমি বেশি লঙ্কা এখানে দিলাম না। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করছি। তো এবার চিনির সাথে সাথে কিন্তু সবজিগুলো থেকে অনেকটা জল বেরিয়ে যায়, তখন কিন্তু সবজিটা আরও সেদ্ধ হয়ে আসে বা অনেকটা কমে আসে। এভাবে নাড়তে নাড়তে কিন্তু সবজিটা অনেকটা নরম হয়ে এসছে এবং কমে এসছে। মাছের মাথাগুলো একটু ভেঙেছে, কিন্তু আস্তে আস্তে মোটামুটি আছে। আমি আর একটু সামান্য করে একটু ভেঙে দেব, দিয়ে এবার একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। সবশেষে গরম মশলা দিয়ে ডাঁটাগুলোকে একটু ওলট পালট করে নিলাম। নিয়ে এবারে খাবারের জন্য পরিবেশন করব। দেখুন কত সুন্দর ডাঁটা চচ্চড়িটা হয়েছে। পুঁইশাক ডাঁটা কিন্তু অনেকেই ভালোবাসে। যারা সবজি খেতে চান না, ডাঁটা খেতে চান না, তারাও কিন্তু এভাবে মাছের মাথা দিয়ে রান্না করলে তারাও কিন্তু চেটে পুটে খাবে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি কিন্তু এই ডাঁটা চচ্চড়ির মধ্যে কোনো জল দিলাম না। ডাঁটাটা খুবই নরম ছিল, কচি ছিল। এবারে মিষ্টি দিয়ে চাপা দেওয়ার ফলে ডাঁটাটা একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। এমন সুন্দর গরম গরম ডাঁটা চচ্চড়ি খেতে কিন্তু ভালোই লাগে। আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।